2022-23 BC니 Thumung Batelemuni Shokar Yafarasaka Chancellor Bobaka Khor Aguni Bani Bidapit Regnogo Asali Pando Thangi Manjaka Agartala Prodigoni Mayor Dipok Mozumdar Bani Bidapit Regnokti Regprungnai Bokrok Khobei Kobuni Regprungnai Jigrok Bofang Charawa Tirimani Bishingtei Asalni Bishini Thumung Batelemung Chengridika Manjagnai Nogorai Dok Asali Pandanote Kok Shotangkai Prodigoni Mayor Dipok Mozumdar Shaka Regnokni Rungfrungnai jigrok saitogui tongo Rungnokni rungsrungnai jigrokno phandiwui tebo kahamke borokbuthai khlai mathor kaham buthai thari mathor wotebo saka rungsrungmani logologi thmoni bukhak bo tabok kahamke mongkhlai tongo Rungnokni rungsrungnai rok আজকে বাণী বিদ্যাপীঠ এইচএস বালিকা বিদ্যালয়ে বার্ষিক পুরস্কার বিতরণ অনুষ্ঠান 2023-22 শিক্ষাবর্ষে যারা শিক্ষা একাডেমিক ক্ষেত্রে বা সাংস্কৃতিক বা অন্যান্য ক্ষেত্রে যাদের যোগ্যতা অর্জন করতে পেরেছেন প্রথম দিকে বিদ্যালয়ের বিভিন্ন অনুষ্ঠানে বিশেষ করে শিক্ষার ক্ষেত্রে যারা প্রথম দিকে ভালো মার্কস করেছে উচ্চ মাধ্যমিক মাধ্যম বা বিভিন্ন ক্লাসে তাদেরকে আজকে পুরস্কৃত করা হচ্ছে। এমনিতে বাণী বিদ্যাপীঠ বালিকা বিদ্যালয়ে একটা সুনাম আছে, দীর্ঘ ইতিহাস আছে, ঐতিহ্যপূর্ণ বিদ্যালয়। এই বিদ্যালয়ের শিক্ষার পঠন পাঠন যারা এখানে আমাদের সঙ্গে যিনি প্রধান শিক্ষিকা আছেন, আমাদের প্রধান শিক্ষক বা কমিটি চেয়ারম্যান বা মেম্বার আছেন, আমরা সবাই মিলে চেষ্টা করি যে বিদ্যালয়ের সুনাম যাতে অক্ষুণ্ণ থাকে এবং বৃদ্ধি করা যায়। সেক্ষেত্রে কিছু কিছু প্রতিযোগিতা থাকে, তারপরেও কিন্তু আমাদের রাজ্য সরকার শিক্ষা দপ্তরের সহযোগিতায়, আমাদের এসএমসি কমিটির সদস্যদের সহযোগিতা এবং সর্বোপরি যারা শিক্ষক শিক্ষিকাদের শিক্ষা দান করেন বা পঠন পাঠনে যুক্ত আছে তারা আন্তরিকভাবে চেষ্টা করছেন বিদ্যালয়ে যে সুনাম আছে সেই বিদ্যালয়কে আরও বেশি সুনাম বৃদ্ধি করা। সেক্ষেত্রে বিশেষ করে শিক্ষাক্ষেত্রে যা করণীয় আমাদের সরকারি দপ্তর করছেন, যেমন আমরাও চেষ্টা করছি। তো এই বিদ্যালয় থেকে অনেক কৃতি সন্তান রাজ্যে, শহরে, রাজ্যে এবং দেশে এবং বিদেশেও কর্মরত আছে, যা যারা প্রতিষ্ঠিত এবং অনেক ক্রীড়াবিদ যারা এখান থেকে আমাদের বিদ্যালয়ে জাতীয় স্তরে আন্তর্জাতিক স্তরে এবং তো তারা প্রতিযোগিতা অংশগ্রহণ করেছে, আমাদের রাজ্যের হয়ে সুনাম নিয়ে এসছে। কাজে সার্বিক বলবো বিদ্যালয়ের শিক্ষার সঙ্গে সঙ্গে আনুষঙ্গিক যে বিষয়গুলি আছে এগুলি কিন্তু আমাদের বিদ্যালয়ের ছাত্রীরা অনেকটা এগিয়ে আছে। এবং বিশেষ করে আজকের একটা এই দিনে আমাদের এখানে বিদ্যালয়ে যারা শিক্ষক শিক্ষিকারা কর্মরত ছিলেন তারা অবসর নেওয়ার পর বিদ্যালয়ের কথাটা এত সুন্দরভাবে চিন্তা করেছেন, বিদ্যালয়ের ছাত্রীদের জন্য তাদের স্কলারশিপের ব্যবস্থা। অনেকেই এখানে বিভিন্ন আজকে স্কলারশিপ দেওয়া হবে 7টি বিভাগে বোধহয় প্রায় এখানে দেওয়া হচ্ছে। আমি তাদেরকে ধন্যবাদ জানাই এই মানসিকতার জন্য। বিদ্যালয়ে যারা যেমন কাজ করেছিলেন, চাকরি সূত্রে তারা যেমন পঠন পাঠনের সহযোগিতা ছাত্রীদের তৈরি করেছেন সুন্দর মানুষ হিসাবে, এবং পরবর্তী সময় তাদের অবসর নেওয়ার পর তাদের বিদ্যালয়ের প্রতি চিন্তা ছিল এবং বিদ্যালয়ের ছাত্রীদের প্রতি তাদের আন্তরিকতা ছিল যে তাদেরকে সহযোগিতা করা। সেক্ষেত্রে তারা আর্থিকভাবে কিন্তু স্কলারশিপের মাধ্যমে বিভিন্ন ব্যক্তিবর্গ যারা শিক্ষক শিক্ষিয়েছেন তারা কিন্তু কাজ করে গেছে। তাদেরকে ধন্যবাদ জানাই। আমার আশা থাকবে আমাদের বিদ্যালয়ে আমাদের যে স্থানটা আছে কমিউনিটি হলটা আছে সেটা স্থান করা হচ্ছে, কাজ করাতে সারাই করা কাজ চলছে। সেই কারণে আমাদের ছোট্ট পরিসরে আজকে অনুষ্ঠান করা হচ্ছে। আগামী দিন অ্যাড্রেস করে যেটা এটাও ভালোভাবে করার চেষ্টা করা হবে। সার্বিকভাবে আমরা মাননীয় মুখ্যমন্ত্রী এখানে এসেছিলেন, উনিও বিদ্যালয়ের উন্নয়নের জন্য যা প্রয়োজনীয় উনি চেষ্টা করছেন, উনিও কথা দিয়ে গেছেন এবং সেই অনুযায়ী কিছু আর্থিক বরাদ্দ আমাদের সরকার থেকে করা হয়েছে। আগামী দিনে আমাদের কিছু বিদ্যালয়ের শিক্ষক স্বল্পতা আছে, শিক্ষা বা পঠন পাঠনের ক্ষেত্রে কিছু অসুবিধা আছে, সেগুলো আমাদের রাজ্য সরকারি গোচরে আমরা নিয়েছি, শিক্ষা দপ্তরের গোচরে নিয়েছি। আমার বিশ্বাস থাকবে যে আমরা সবাই মিলে বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে আমরা কাজটা করবো এবং এখান থেকে কৃতি সন্তান রাজ্যে হয়ে রাজ্যের একটি প্রচেষ্টাটি করার কথা যেটা আমার মুখ্যমন্ত্রী বলেছি সেটা অংশগ্রহণ করবেন। রাজ্যের সম্পদকে ব্যবহার করে আমাদের তৈরি করা যে সম্পদ, আমাদের বিদ্যালয়ের যে প্রত্যেক ছাত্রী আমাদের রাজ্যের সম্পদ, তাদেরকে ব্যবহার করে রাজ্যের উন্নয়নে আমরা অংশগ্রহণ করতে পারি।